বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে। সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা, সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিন। বাংলাদেশের রাজনীতিতে অনন্য এক ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত একজন ব্যক্তি। গণতন্ত্রের পক্ষে, ইসলামের পক্ষে জীবন বাজি রাখতে সর্বদা প্রস্তুত তিনি ডাক্তার শফিকুর রহমান। বর্তমানে তিনি বাংলাদেশের রাজনীতিতে শতভাগ শিক্ষিত কর্মী সমর্থক নিয়ে সংগঠিত বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান একজন ইসলামিক রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল হিসেবে 2016 সালের 12 অক্টোবর থেকে 2019 সালের 12 নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং 2019 সালের 12 নভেম্বর থেকে বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসেবে নির্বাচিত হয়ে 2022 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2022 সালের অক্টোবর মাসে তিনি পুনরায় 2023 থেকে 2025 কার্যকালের জন্য পুনরায় আমির হিসেবে নির্বাচিত হন। ডাক্তার শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আবরু মিয়া এবং মায়ের নাম মোসাম্মদ খাতেরুন্নেসা। ডাক্তার শফিকুর রহমান বর্তমানে তিনি সিলেট মহানগরের শাহপরান থানা সবুজবাগ এলাকায় বসবাস করছেন। তিনি 1974 সালে বর্মাচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 1976 সালে সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 1983 সালে সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পরে ডাক্তারি পেশায় নিযুক্ত ছিলেন। তার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হন। ডাক্তার শফিকুর রহমান একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি 1973 সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। 1977 সালে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। তিনি সিলেট মেডিকেল কলেজের সভাপতি ও সিলেট শহরের সভাপতি নির্বাচিত হন। 1984 সালে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন ও বাংলাদেশের বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন। এরপরে তিনি সিলেট জেলার আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণের পর 2011 সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, এরপর 2016 সালে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 2019 সালের 12 নভেম্বর জামাতে ইসলামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসেবে নির্বাচিত হন এবং বর্তমানে তিনি সফলতার সাথে বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাক্তার শফিকুর রহমান 1885 সালে ডাক্তার আমিনা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডাক্তার আমিনা বেগম বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেন এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের জামাতে ইসলামের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। ডাক্তার শফিকুর রহমানের একটি পুত্র সন্তান এবং 2টি কন্যা সন্তান রয়েছে। বাংলাদেশের আদর্শ এবং জনপ্রিয় একজন ব্যক্তির নাম ডাক্তার শফিকুর রহমান। একজন মানবিক ব্যক্তি যিনি মানবতার কল্যাণে অসহায় হতদরিদ্র মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের চিকিৎসার সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে তিনি একটি মেডিকেল কলেজ স্থাপন করেন। তার জনকল্যাণমূলক ও সেবামূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হল সিলেট উম্যান্স মহিলা কলেজ। এছাড়াও তিনি একাধিক হাসপাতাল ও অরাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান স্থাপন করেন যেখানে মানবতার কল্যাণে কাজ করা হয়। ইসলামপ্রিয় মুসলিমের এবং সাথে সাথে সচেতন সুনাগরিক ও অমুসলিম ভাইদের কাছেও এক ও অন্যতম প্রিয় ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান। আখিরুল ইল্লিন, দ্য চ্যানেল টুডে, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। এরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না, তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করবে। তারা